নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পাশের বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ফার্ম হাউস বানাতে গিয়ে বিপাকে ব্যবসায়ী, আচমকায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের অভিযান। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জলপাইগুড়ির ডিআই অফিসের দ্বারস্থ ছাত্র, শিক্ষক এবং অভিভাবক মঞ্চ। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শুক্রবার জলপাইগুড়ি ডিআই অফিসের দ্বারস্থ হল ছাত্র, শিক্ষক, অভিভাবক মঞ্চ। এদিন মঞ্চের সদস্যরা একটি মিছিল করে নিজেদের দাবি দেওয়া সম্মিলিত ডেপুটেশন তুলে দিতে উপস্থিত হলেন ডিআই অফিসে। বিভিন্ন দাবিতে এদিন মিছিলে স্লোগান তুলে সোচ্চার হন তারা। ডিআই অফিসের মূল গেটে আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছিল। একাধিক দাবিতে তাদের এই ডেপুটেশন কর্মসূচি বলে খবর। ডেপুটেশনে দাবি করা হয় অবিলম্বে 26,000 যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহাল, একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বাতিল, রাজ্যের 8,207টি সরকারি স্কুলকে কোনো অজুহাতেই তুলে না দেওয়া, এসএসসিতে দুর্নীতিগ্রস্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, সমস্ত শূন্য পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ, সরকারি শিক্ষা ধ্বংসকারী নয়া জাতীয় ও রাজ্য শিক্ষানীতি কার্যকর করা চলবে না। এছাড়াও আরও বিভিন্ন দফা দাবিতে এই দিনের ডেপুটেশন কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান হয় বলে মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা এসেছি আজকে যে এই শিক্ষার বেহাল অবস্থার জন্য। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, গ্রেড সিস্টেম চালু করছে, এই যে সেমিস্টার সিস্টেম কলেজগুলোতে 4 বছরের, ফলে 4 বছর চালু করলে এটা সাধারণ ছেলেমেয়েদের পক্ষে 4 বছর কলেজগুলোতে টানা অসম্ভব। আর প্রাইমারি স্কুলগুলো যে 8,000 প্রাইমারি স্কুল উঠে গেল, 8,207টা প্রাইমারি স্কুল উঠিয়ে দিল। আবার নানান জায়গায় যে ধুপগুড়িতে একটা খবর বেরিয়েছে, একটা প্রাইমারি স্কুলে ওগুলোও বন্ধর পাখায়, প্রাইমারি না হাই স্কুলে একটা। এটাই হচ্ছে আমাদের অভিযোগ আর কি। এগুলো আমরা চাচ্ছি যে এগুলো সরকারিভাবে রাখুক। আগে যেমন পড়াশোনা হতো, আমরা যেমন পড়েছি, যে স্কুলগুলোতে যেমন পড়াশোনা হতো সেটাই। এখন যেমন পড়াশোনা নাই, ছাত্রদের আমাদের আগে টিউশন মাস্টার লাগতো না, এখন ছাত্রদের টিউশন মাস্টার লাগছে। কেন লাগছে? স্কুলে কোনো পড়াশোনা হচ্ছে না, প্রাইমারি ছাত্ররা নাম ঠিকানা লিখতে পারছে না, এমন করুণ অবস্থা শিক্ষার। ফলে এটা আমরা চাচ্ছি যে সরকার এটা ব্যবস্থা করুক, সরকারিভাবে সুযোগ রাখুক, পড়াশোনাটাকে আবার ফিরিয়ে আনুক। একটা মানুষের মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি সে পায় তবেই সে মানুষ হবে। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে চূড়ান্তভাবে এরা নানান কৌশলে ছলে, গ্রেড সিস্টেম, এই সেমিস্টার সিস্টেম কলেজগুলোতে এগুলো করে তারা, আগের পূর্বতন সরকারও এই বলেছিলেন যে গ্রামের ছেলেমেয়েরা আবার ইংরেজি করলে তারা পাস ফেল তুলে দিয়েছিল, ইংরেজি তুলে দিয়েছিল। বর্তমান সরকারও ওরা 4 পর্যন্ত তুলে দিয়েছিল, এই বর্তমান সরকার 8 পর্যন্ত পাস ফেল তুলে দিয়েছে। ফলে এগুলো আমরা প্রতিবাদ করছি, এগুলো আন্দোলন চলে যাচ্ছি। সরকার যেন এগুলোর ব্যবস্থা করে, শিক্ষার ব্যবস্থাটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসে। ধীমান রায়ের রিপোর্ট। পাশের বাড়ি থেকে অন্যায়ভাবে বিদ্যুৎ সংযোগ ফার্ম হাউস বানাতে গিয়ে বিপাকে ব্যবসায়ী, আচমকায় বিদ্যুৎ দপ্তরের অভিযান। বন্ধ করে দেওয়া হয়েছে কাজ, নিজের দোষ স্বীকার ব্যবসায়ীর। জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের নাওয়াপাড়ায় ঘটে এমনই ঘটনা। দিলীপ কুমার রায় নামে এক ব্যবসায়ী নাওয়াপাড়া এলাকায় একটি ফার্ম হাউস বানাচ্ছিলেন পাশের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে। বিদ্যুৎ দপ্তরের কাছে অভিযোগ আসতেই আচমকায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে হানা দেন। দেখা যায় দিলীপ রায়ের পাশের বাড়ি মোহাম্মদ সাবেদ আলীর বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ফার্ম হাউস চালাচ্ছিলেন তিনি। কাজ আপাতত তাই বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা এই অভিযানের ছবি তুলতে গেলে সাংবাদিকদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে ক্যামেরার সামনে কিছু বলতে চাননি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। শুনুন, আমি এই সমস্ত ব্যাপারে কিছু বলতে পারি না। এটা যা বলবে আমার আরএম সাহেব বলবেন। এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি না। সেটাই কারণে মাঠের মধ্যে আসলেন আপনি আমাদের ভিডিও করছেন? না না, আপনার ভুল ভিডিও করছেন। আমি আমার কাজ ভিডিও করলেন। না না, আমার কাজ করলাম, আমার এটা আপনি ছবি তুললেন। না বললাম রাখুন না, কেন? না না, আপনি কি কারণে এসেছেন সেটাই জানতে চাইলাম। আমার দেখুন, এই প্রেস মেকারে কিছু বলতে গেলে আমার আরএম সাহেব ছাড়া আমরা কোনো কথা বলতে পারি না। পাশাপাশি বাড়ির মালিক দিলীপ কুমার রায় বলেন, পাতকাটা গ্রাম পঞ্চায়েতের অনলাইন ট্যাক্স বন্ধ রয়েছে, তাই সেই জমির ট্যাক্সের কাগজ না থাকায় বিদ্যুৎ কানেকশন নিতে পারেননি।
বোর্ডের লোকজন এসছে, আমি এখানে ঘরে ওই একটা ছোট ফার্ম হাউস মতো করব, সেখানে গরু টরু রাখবো, একটা পুকুর কাটবো, অল্প একটু সবজি চাষ টাস করবো বাড়ি খাওয়ার জন্য। সেই জন্য একটা ঘর করছিলাম। সেই ঘরের ইলেকট্রিসিটি কানেকশনের জন্য আমি ইলেকট্রিসিটি অফিসে গিয়েছিলাম, কিন্তু ওনারা বলছে ট্যাক্সের কাগজ ছাড়া সেটা হচ্ছে না এখন এই মুহূর্তে। তা আমি পাতকাটা অঞ্চলেও যোগাযোগ করি, সেখানে ওনারা বলেন যে আমাদের এখন অনলাইন হয়ে গেছে ট্যাক্স, সেই অ্যাপটা এখনও চালু হয়নি, আমরা এখন ট্যাক্সটা নিতে পারছি না আপনার কাছ থেকে। যেহেতু আমি ঘরটা অর্ধেক হয়ে আছে, আমার টিনটা লাগাতে হবে, সেজন্য পাশের বাড়ির এই সবেদ আলী ভাইয়ের কাছ থেকে আমি বলছি, ভাই তোকে আমি যার ইলেকট্রিক বিল হয় সেটা আমি তোকে পে করে দেবো, আমাকে 2 দিনের জন্য টিনটা লাগাবো, আমাকে একটু তোর ওখান থেকে লাইনটা দে। সেই লাইন আমি নিয়ে কাজ করছিলাম, এমন সময় ইলেকট্রিসিটি বোর্ডের লোকজন আসে, তারা বলে যে আপনি কেন ওইভাবে করছেন, আপনি তো টেম্পোরারি লাইন নিতে পারতেন। তো সেটা আমি বললাম, স্যার তাহলে আমার ভুল হয়ে গেছে, তার জন্য যা করতে হয় সরকারি আইন মোতাবেক আপনারা ব্যবস্থা নিন, আমি যদি কোনো ফাইন হয় সেটা দিয়ে পে করতে রাজি আছি। স্কুল ও কলেজের সামনে তামাকজাত সামগ্রী বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও মানছেন না বহু বিক্রেতা। প্রকাশ্যেই বিক্রি করা হচ্ছে সিগারেট, বিড়ি, গুটখা সহ নানা রকমের তামাকজাত সামগ্রী। এর আগে একাধিকবার বিক্রি বন্ধে প্রচার চালালেও সতর্ক হয়নি বলে অভিযোগ। শুক্রবার পুলিশকে সঙ্গে নিয়ে অতর্কিতে অভিযান চালালো স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকা না মানায় জরিমানা করা হলো একাধিক ব্যবসায়ীকে। স্মোকিং ইন এ পাবলিক প্লেস, এটা হচ্ছে আইনের তো দণ্ডনীয় অপরাধ। মানে পাবলিক প্লেস বলতে আমরা যেটা বুঝি, যেটা আইনে বলা হয়েছে, সরকারি বেসরকারি অফিস বা স্কুল, কলেজ, বাস স্ট্যান্ড, বাস স্টপ, রেল স্টেশন, প্রতীক্ষালয়, শপিং মল, সিনেমা হল, পার্ক, বিনোদন কেন্দ্র, যেখানে সাধারণ মানুষ অবাধে যাতায়াত করে, পাবলিক অ্যাক্সেস করে, সেই পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান করা যাবে না। কেউ কেনার পর তার ব্যক্তিগত জায়গায় যাবে, সে ধূমপান করবে, সে তার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমরা হস্তক্ষেপ করবো না। কিন্তু পাবলিক প্লেসে সে ধূমপান করবে, আর কেউ একজন পার্কে গেছে সে মর্নিং ওয়াক করতে, সে ধোঁয়াটা ইনহেল করবে, সেখানে স্মোকার হিসেবে তার ক্ষতি হবে, এটা পারমিশন দেয় না। রাইট টু হেলথ প্রত্যেকেরই আছে, তাই সরকার আইন করে বিভিন্ন দেশে, আমাদের দেশে যেমন কোর্ট আইনে সেকশন 4 বলা আছে যে পাবলিক প্লেসে ধূমপান করলে সেটা আইনে তো দণ্ডনীয় অপরাধ এবং 200 টাকা পর্যন্ত ফাইন হবে। ওই যে পুলিশ এসেছিল, আচ্ছা কি বললো ওনারা? সে বললো এটাতে সব বিক্রি করা যাবে না। কি বিক্রি করা যাবে না? তামাক জাতীয় কোনো কিছু বিক্রি করা যাবে। আচ্ছা, আমরা তো কোনোদিন জানতাম না, কিছু বলে নেই। আচ্ছা, মনে করি আমরা নোটিশ দিচ্ছি, কিন্তু নোটিশ আমাদেরকে বলে না কিছু আজ পর্যন্ত। আমরা পাইনি, সেটা সত্যি কথা, আমরা পাইনি। আচ্ছা, এখন কি ওনারা কি ফাইন করলো আপনাদেরকে? হ্যাঁ, ওনারা ফাইন করলো এখন। আচ্ছা, কিছু বললো যে নেক্সট টাইম বিক্রি করলো? নেক্সট টাইম বিক্রি হলে পরে অন্যরকম ফাইন করবে। পিনাকি শীলের রিপোর্ট। মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য করায় 2 যুবকের বিরুদ্ধে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ যুব তৃণমূল কংগ্রেসের। জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের মান্দাতারি গ্রাম পঞ্চায়েতের দুধিয়া চর গ্রামের 2 যুবক সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেন। সেই ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত্রে 2 যুবকের বিরুদ্ধে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভবানী শঙ্কর রায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এভাবে কুরুচিকর মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। 2 যুবক এই কাণ্ড ঘটিয়েছে, সেই 2 যুবকের নামে লিখিত অভিযোগ হলো। সেই 2 যুবককে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে আন্দোলনের পথে হাঁটবে তৃণমূল, এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সে সারা ভারতবর্ষের একজন আইকন। তিনি সারা ভারতবর্ষ তথা বিশ্বের কাছেই সুনাম অর্জন করেছেন বিভিন্ন বিষয়ে, যেমন কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, বিভিন্ন বিষয়ে। অথবা আমাদের পশ্চিমবঙ্গের তার একটা আলাদা সুনাম রয়েছে। আমাদেরই এলাকার, যেটা হচ্ছে দুধিয়ার চর বলে ওটাকে, দুটো ছেলে, চিত্ত বিশ্বাস আর ভজন বলে একটা ছেলে, জয়দেব সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্য করেছে। এর জন্য আমরা আজকে থানায় এসে বড়বাবুকে লিখিতভাবে জানালাম। কি বললেন উনি? যে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যদি আইনানুগ ব্যবস্থা না নেয়, আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট।
নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্লাস্টিকের ব্যবহার বন্ধের পথে নামল ধূপগুড়ির গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। প্লাস্টিক ছাড়াবো, পরিবেশ বান্ধব সমাজ করব, এই স্লোগানে মুখরিত হয় র্যালি। জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমন উদ্যোগে সামিল হতে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর, এমনটাই খবর। বর্জ্য সংগ্রহে 2 পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা স্কুলে আসার পথে প্লাস্টিক কুড়িয়ে আনবে, স্কুল এবং আশেপাশের এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করবে, স্কুলের ডাস্টবিনে সমস্ত বর্জ্য পদার্থ জমা রাখা হবে। উল্লেখযোগ্য কাজে জেলার সেরা 3 স্কুলকে 20, 10 এবং 5,000 টাকা পুরস্কার দেবে প্রশাসন। র্যালিতে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। এলাকার মানুষ এই পরিবেশ বান্ধব উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। আজকে আমরা এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে প্লাস্টিক মুক্ত করার জন্য আমরা পথে নেমেছি। মানুষকে সচেতন করার জন্য আমরা মাইকিং করে মানুষকে সচেতন করলাম যে আমাদের এরিয়াতে যেন কোনো প্লাস্টিক পড়ে না থাকে, সেটাকে বন্ধ করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জেলা পুলিশের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়ে গেল গোশালা মোড়ে। জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং হাইওয়ে ট্রাফিক 1 নম্বরের ব্যবস্থাপনায় শুক্রবার চক্ষু শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব জলপাইগুড়ি জেনেসিসের সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হল। অভিজ্ঞ চিকিৎসকরা শিবির পরিচালনা করেন। শিবিরে ট্রাক চালক, স্টাফ, পুলিশ কর্মীদের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা করান। চক্ষু পরীক্ষার বিষয়ে সচেতন করতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে। আপনারা জানতে পারলেন যে 1 তারিখ থেকে আমাদের আগামী 7 তারিখ পর্যন্ত রোড সেফটি উইক, এবং এই প্রোগ্রামের জন্যই আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, জেলা জুড়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ আর সিরিয়ালি এই আজকে আমাদের ট্রাফিক হাইওয়ে 1-এ উদ্যোগে এই আই চেক আপ প্রোগ্রামটা, এটা হচ্ছে আমাদের বিভিন্ন যে ড্রাইভারগুলো আছে বাসের, ট্রাকের, সেই ড্রাইভারগুলিকে একটা ফ্যাসিলিটি দেওয়া, যাতে ড্রাইভ করার সময় আমাদের চোখটা ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে আমরা এখানে ফ্রি আই চেক আপ রেখেছি হাইওয়ে 1-এর উদ্যোগে। তো সিরিয়ালি এই প্রোগ্রামটা আজকে এখানে আছে, এবং আমি আমাদের লায়ন্স ক্লাবকেও ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আজকে এসে আমাদের কাছে এই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আম উৎসবে মাতল জলপাইগুড়ির চা বাগান অধ্যুষিত হাই স্কুলের পড়ুয়ারা। নানান প্রজাতির আম চেনানোর পাশাপাশি খাওয়ানো হলো আমের নানা পদ। মিড ডে মিলে আম, চিড়ে, মুড়ি তো ছিলই, সঙ্গে ছিল আম দই। স্কুলে তৈরি আমের শরবত, ছাত্রীদের হাতে তৈরি আমের কেক, ল্যাংড়া, ফজলির পাশাপাশি প্রদর্শনীর জন্য আনানো হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় হাড়ি ভাঙা আম। আম দেখে, আম চেখে খুশি জলপাইগুড়ি শহর সংলগ্ন রংধা মালির ধনাই মালি হাই স্কুলের পড়ুয়ারা। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এই সময় গ্রামে গঞ্জে আষাঢ়ী সেবা বা গ্রাম পুজো হয়, এতে টক দই, চিড়ে, মুড়ি ও আম লাগে। এর সঙ্গে আম উৎসব, সব মিলিয়ে পুরনো ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চালালেন তারা। আম হচ্ছে ফলের রাজা। দেখুন, ছাত্রছাত্রীদের মধ্যে এরকম একটা অভিনব, আমি কোনো এক জায়গায় বলছি না, বিশেষ অতিথি হিসাবে গেছিলাম, আম উৎসব দেখেছি, তখনই আমার মাথায় একটা প্লে করেছি যে এটা যদি স্কুলে করা যায়। আম ফলের রাজা, আমের সঙ্গে একটা নস্টালজিয়া জড়িত আছে, আমের সঙ্গে শৈশবকাল জড়িত আছে। সুতরাং আম উৎসবের মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদের একটা লেসন দিতে চাইলাম যে এটার মধ্য দিয়েও একটা উৎসব হয়, এবং আজকের উৎসবে
ছাত্রছাত্রীরা আম দিয়ে কেক বানিয়েছে, এটা যেমন একটা শিক্ষা হলো। তারপর আম দিয়ে ডেকোরেশন করেছে বিভিন্ন রকম, আপনারা দেখলেন যে আমের কার্টুন বানিয়েছে এরকম। তাহলে সেটা একটা এডুকেশন। শিক্ষাঙ্গনে পুঁথিগত শিক্ষার বাইরেও অন্য শিক্ষা যাতে শিক্ষিত করা যায় বাচ্চাদের, সেটার একটা প্রয়াস। সেটা বলছি এখানে যে সমস্ত আম রয়েছে সে সমস্ত অনেক আমই ছাত্রছাত্রীরা চেনে না, তারা আজকে নতুন ভাবে সে সমস্ত আম চিনলেন এবং খেলেন। একদম একদম। আজকে বহু প্রকার আম ছিল, হাড়িভাঙা থেকে আরম্ভ করে সেই গুগলি থেকে আরম্ভ করে আরো অনেক ধরনের আম ছিল, যেসব আসলে সাধারণত আমরা গ্রাম বাংলায় যা আম হয় ল্যাংড়া ফজলি এসবের মধ্যেই থাকি, কিন্তু আজকে অনেক জায়গার আম আছে, হাড়িভাঙা আম আছে আমাদের মাঝখানে, বাংলাদেশের জনপ্রিয় আম, সেটাও রেখেছি। কিছু ধরনের আম জানতাম, কিন্তু বিদ্যালয়ে আম উৎসবের জন্য অনেক ধরনের আম চিনতে পারলাম। এর জন্য আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অপরেশ সাহা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। ওনার উদ্যোগেই এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্যোগেই আজকে এই অনুষ্ঠানটি হচ্ছে। আমরা সকলেই খুবই খুশি। না, এত আম কোনোদিনও দেখিনি। আজকে এখানে আমরা আম দেখার সাথে সাথে অনেক আম চেখেও দেখেছি, স্বাদও করেছি, এবং এখনো অনেক অনুষ্ঠান বাকি আছে আমাদের। ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। বলছি তুমি না, এটাই প্রথম? তার মানে কি বিদ্যালয়ে এই প্রথমেই হলো? তো কি বানিয়েছো? আম দিয়ে কেক তৈরি করছি। যে আমাদের স্কুলে আম উৎসব, তো তার জন্য ভাবলাম একটা কেক যদি তৈরি করা যায়, তার জন্য এটা তৈরি করলাম। এটা আমরা 6 জন মিলে বানাইছি, সব বান্ধবীরাই। কি কি লাগলো এর বানাতে? বেসন, তারপরে ইনো, 2টা ডিম আর আম। ভালো করে বল, আবার বল। 2টো ডিম, ইনো আর আম। এই আম বানাতে কতক্ষণ লাগলো, মানে কেক বানাতে? টাইমটা মনে হয় 45 মিনিট বা 1 ঘন্টা। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025 চলছে। এদিনের খেলায় অংশগ্রহণ করে এসপি রয় সিসিসি বনাম ভগৎ সিং কলোনি। খেলার ফলাফলে ম্যাচ হয় ড্র। এসপি রয় সিসিসি 0 গোলে খেলা শেষ করে। অপরদিকে ভগৎ সিং কলোনিও এদিন গোলশূন্য অবস্থাতেই শেষ করল ম্যাচ। তবে মেঘলা আকাশকে মাথায় নিয়ে খেলা দেখতে বহু উৎসাহী জনতা ভিড় করেছিলেন ময়দান প্রাঙ্গণে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সুদর্শন তোপ্প ভগৎ সিং কলোনির পক্ষ থেকে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাশের বাড়ি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ, ফার্ম হাউস বানাতে গিয়ে বিপাকে ব্যবসায়ী, আচমকায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের অভিযান। রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জলপাইগুড়ির ডিআই অফিসের দ্বারস্থ ছাত্র শিক্ষক এবং অভিভাবক মঞ্চ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।